রাজ্যের আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ এনেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শান্তিপূর্ণ নির্বাচন করার কথাও বলেছিলেন তিনি। নির্বাচন ঘোষণার পরই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা আমলাদের বদলি করে কমিশন। শুক্রবার তৃণমূলের ইস্তাহার প্রকাশের দিন সেই আমলা বদলি ইস্যুতে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। বাইরে থেকে ভোটের আগে টাকা ঢোকানো হচ্ছে রাজ্যে, বাংলায় অশান্তির ষড়যন্ত্র করছে কেন্দ্র, বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে টাকা ঢোকাবে বলে বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে। খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও বদলি করা হয়েছে। রেশন বন্ধ হয়ে গেলে মানুষ খাবার পাবে কি করে? বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে। শুধু তাই নয়, বাংলায় জোরপূর্বক রাষ্ট্রপতি শাসনই করে দিয়েছে। সব আধিকারিকদের বদলি করলে রাজ্য চলবে কি করে? কটাক্ষের সুর মুখ্যমন্ত্রীর গলায়। সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কি? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। পাশাপাশি মোদী সরকার স্বৈরাচারী, তোপ মুখ্যমন্ত্রীর। এই অত্যাচারী মোদীর সরকার, দুরাচারী মোদীর সরকার, স্বৈরাচারী মোদীর সরকার, সংবিধান হত্যাকারী মোদীর সরকার, এজেন্সি দিয়ে মানুষকে লুট করার মোদী সরকার, মহিলা বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, ছাত্র যুব বিরোধী সরকার, ভাষা বিরোধী সরকার, দাঙ্গার সরকার। এই সরকার খুব শীঘ্রই চলে যাবে। শুধু তাই নয়, এই নির্বাচনের পর কমিশন ডিলিমিটেশন আরও নামবাদ এবং বাংলায় এনআরসি করবে, অভিযোগ মমতার। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরো বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। নরেন্দ্র মোদীর থেকে দেশ বাঁচানোই আমাদের প্রথম কাজ, ইস্তাহার প্রকাশে জানালেন মুখ্যমন্ত্রী। মোদীর হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। নির্বাচনের ডঙ্কা বাজার আগেই এসআইআর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে জল। ইস্তাহার প্রকাশের দিন আমলা বদলি নিয়ে ফের কমিশন ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শাসক কমিশন সংঘাতের ঝাঁঝ বাড়ালেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।